এই ভাজপা লোক এদের যে আইডিওলজি এত ডেঞ্জারাস, যে বলেছেন বাঙালি মেয়ে একটা মাল, এই ধরনের ক্যান্ডিডেট এখন যে সন্দেশখালি হেরে গেছে, বসিরঘাট হেরে গেছে, के वोट दिए थे? जिस राम के नाम पे लोग वोट मांग रहे थे, इनका श्राप लगा, इनका बदुआ लगा, लोगों का हाय लगा। আমি শুভেন্দুদাকে বলছি আমাকে ডাকেন, তোরা 10 বছরে কি করেছিস আমাকে এসে বল, আমি বসে আছি, তোর টাইম, তোর ডেট, তোর জায়গা, তোর ভেন্যু, আমাকে ডাক, আমি আসবো, সব প্রমাণ আমি উইদিন হাফ অ্যান আওয়ার আমি করে দেবো। আর ওদেরকে কিন্তু আমি 2 ঘন্টা দেব, টাইম লাগবে ওদেরকে। অনেক ঝুট বলেছে তো। যদি আপনি একটা মানুষকে, লোকজনকে জিজ্ঞেস করবেন 5টা মেম্বার অফ পার্লামেন্ট বলুন তো বিজেপি থেকে কে বলতে পারবে না, বাংলায় কেউ বলতে পারবে না, এটাও আমার চ্যালেঞ্জ। 2019 এবং আমরা দেখেছিলাম 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু রীতিমতন ভালো ফল করেছিল বিজেপি। এবারে 5 বছর পর যে টার্গেটটা দেওয়া হয়েছিল 42-এর মধ্যে 33, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা সরকার যেভাবে কাজ করেছে আমরা ঠিক দেখলাম, প্রচুর প্রকল্প যেগুলো সরকারি প্রকল্প চলছিল, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করেছেন। কিন্তু যে লড়াইটা চলছিল তার মধ্যে বিভিন্ন রকমের দুর্নীতি, বিভিন্ন ধরনের আমরা দেখেছি হাইকোর্টের রায়, সেখানে তারা ইডি, সিবিআই অনেক কিছু এই লাস্ট 2-3 বছরে আমরা পশ্চিমবাংলার বুকে দেখেছি। সেখান থেকে দাঁড়িয়ে একটি মোদি ঝড় বা বিজেপি ঝড় বা গেরুয়া ঝড় আবার একটা উঠেছিল, কিন্তু যে ফলাফল আমরা দেখলাম সামনে, সেখানে বিজেপি প্রায় ধূলিসাৎ, মানে যে 19-এ প্রায় 18টা সিট তারা পেয়েছিল, সেই সিটও তারা ধরে রাখতে পারলো না। কেন এই বিফল? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তৌসিফ রহমান। তৌসিফদা নমস্কার ক্লাউড নেটওয়ার্কে। এই যে প্রসঙ্গ, আমরা কিন্তু আবারও দেখলাম এই 24-এর লোকসভায় যে একটা গেরুয়া ঝড় উঠেছিল এবং বিভিন্ন জায়গায় যেহেতু একটা দুর্নীতির ইস্যু রাজ্যে লাগাতার 1-1.5 বছর ধরে চলছিল, রাজ্যের মন্ত্রীরা জেলে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার একটা গেরুয়া ঝড় উঠেছিল এবং কোথাও যেন একটা বিজেপির মধ্যেও একটা কনফিডেন্স জন্মেছিল বা ওভার কনফিডেন্স, যে এবারে তারা হয়তো 25+ এবং যে এক্সিট পোল ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমও করেছিল, তারাও প্রায় 25+ দেখাচ্ছিল। কিন্তু এইভাবে ধরাশায়ী কেন, মানে একদমই ভরাডুবি বলা চলে, কি বল? দেখুন, আপনারা বললেন গেরুয়া ঝড়, আমরা বলি কাজের ঝড়। মানুষ কাজের ঝড় দেখতে চাইছে। গেরুয়া, সবুজ, লাল, পিলা, হারা, নীলা, ওটাকে নিয়ে হবে না, ভোট দেবে না। আমরা ভোট চেয়েছি কাজ নিয়ে, আমরা ভোট চেয়েছি মানুষ কাছে যে থাকে দুঃখ সময়, আমরা সেই ভোট চেয়েছি। আমরা ভোট চেয়েছি উন্নয়ন নিয়ে, আমরা ভোট চেয়েছি ডেভেলপমেন্ট নিয়ে, আমরা ভোট চেয়েছি যে মানুষ কি চাইছে, মানুষের লক্ষ্যটা কি, মানুষের এমটা কি, ওটা নিয়ে আমরা ভোট চাইছি। ঝড় কিসের ঝড় আমি সেটাই জানতে চাইছি। বাংলায় ঝড় কিছু হয় না। বাংলা মানুষ বলে আমাকে কাজ দাও, আমরা উন্নতি চাইছি, উন্নয়ন চাইছি। বাংলায় যে আপনি দেখেছেন ভাজপা যে কী করেছে আমাদের আইডিওলজি নিয়ে, আমাদের কালচার নিয়ে, আমাদের একটা চিন্তা ভাবনা নিয়ে, যে আমাদের একটা যে ধর্ম আছে, যে আমাদের ফেস্টিভ্যাল, একটা আমরা যে দিন, যে একটা মানুষ যে দিনে থাকে, ওটাকে নিয়ে ইনসাল্ট করেছে। আপনি বলবেন কোথায় ইনসাল্ট করেছে? মা দুর্গাকে নিয়ে ইনসাল্ট করেছে, একটা মহিলাকে নিয়ে ইনসাল্ট করেছে। আপনারাও তো জানেন, যদি একটা মহিলাকে নিয়ে যদি আমি আপনাকে যদি একটা খারাপ ওয়েতে নিয়ে যদি আপনাকে কিছু আমি কথা বলবো, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ইনসাল্ট করছি না, একটা মহিলাকে ইনসাল্ট, আমি যে আমাদের দুর্গা আছে, সরস্বতী, কালী, আমি ওনাকে ইনসাল্ট করে দিচ্ছি। উই সে অলওয়েজ না, একটা মহিলা কে, একটা নারী, একটা কালী অবতার, দুর্গা অবতার। আমি কম্পেয়ার করছি না, আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। এই ভাজপা লোক এদের যে আইডিওলজি এত ডেঞ্জারাস, এরা বাংলা মানুষকে বলে আতঙ্কবাদী। আমাদের যে চিন্তা ভাবনা আছে ওই চিন্তা ভাবনাকে নিয়ে এরা বলে মতলব আতঙ্কবাদী একটা সোচ আছে। নরেন্দ্র মোদী এসে এখানে বলছেন আমি রাশি নিয়ে টানবো একটা মহিলা, আপনি কী রকম একটা ভাষা বলছেন আমি বুঝি না। একটা আপনাদের ক্যান্ডিডেট যে আসানসোল থেকে, ওই বর্ধমান আসানসোল থেকে ক্যান্ডিডেট ছিল, যে বলেছেন বাঙালি মেয়ে একটা মাল, बंगाल की लड़की एक माल होती है, এই ধরনের ক্যান্ডিডেট। আমি তো আমি পলিটিক্স করতে চাইছি, আমি রাজনীতি করতে চাইছি।
এই আপনি দুর্নীতি নিয়ে কথা করছেন, দুর্নীতি নিয়ে যদি দুর্নীতি হয়েছে কি দুর্নীতি তৈরি করেছে বা দুর্নীতিকে নিয়ে প্রপাগান্ডা করেছে, সন্দেশখালিকে নিয়ে আপনারা কি করেছেন? আপনি একটা এআই, আপনি বলছেন এআই ভিডিও, আমি বলছি রেখা পাত্রাকে নিয়ে তো অ্যাটাক করা উচিত নেই। এটা আমার একটা পার্সোনাল একটা আমার ভিউ আছে। উনি তো একটা ডামি। আমি জানতে চাইছি এই নারী শক্তি নিয়ে, এই নারী ভক্তি নিয়ে সন্দেশখালি পিছনে কে ছিল? হু ওয়াজ দ্য মাস্টার মাইন্ড যে ইনসাল্টেড হু ইনসাল্টেড দ্য উমেন অফ সন্দেশখালি? এই পায়েস নিয়ে আর কি আছে নাকি? পায়েস নিয়ে, মহিলার বডি নিয়ে, রেপ, হোয়াট ওয়াজ দ্যাট? এখন যে সন্দেশখালি হেরে গেছে, বসিরঘাট হেরে গেছে, কে ভোট দিয়েছে? জিনজিরনাথ ভোট দিয়েছে, শয়তান ভোট দিয়েছে। যে মোদি বলেন আমি বায়োলজিক্যাল আছি না আছি, কে কোথায় থেকে ভোট এসেছে? আমি তো নিজে মা থেকে এসেছি, ঠিক আছে, আমি জানি না উনি কোথায় থেকে এসেছেন, কিন্তু সন্দেশখালির ভোট সন্দেশখালি থেকে এসেছে, বসিরহাটের ভোট বসিরহাট থেকেও এসেছে, কাতির ভোট কাতি থেকে এসেছে, দুর্গাপুরের ভোট দুর্গাপুর থেকেই এসেছে, বর্ধমানের ভোট বর্ধমান থেকে এসেছে। অধীররঞ্জন বাবুর বিদায় হয়ে গেছে, ইউসুফ পাঠান জিতে গেছে, ওখানের ভোট ওখানের বাসিন্দা, স্থানীয় বাসিন্দা ভোট দিয়েছে। আপনি আবার বলছেন ঝড়। আমি জানতে চাই কিসের ঝড়, কাজ কোথায়? আমরা প্রমাণ চাইছি। 10 বছর এরা কি করেছে প্রমাণ দাও, আজকেও দাও। আমি তো সারা ভারতবর্ষে আমি ক্যাম্পেন করেছি, তো বাংলায় করেছি, ঠিক আছে, বাংলায় আমি মোটামুটি 24 থেকে 26 প্রোগ্রাম করেছি, ক্যাম্পেন করেছি, ঠিক আছে। আমি আজকেও বলছি ক্যাম্পেন পর আপনার চ্যানেলের মাধ্যমে। এখন কিন্তু লড়াই শেষ নয়। 29 সিট নিয়ে আমাদের দায়িত্ব বেড়ে গেছে, কিন্তু মাই শোল্ডার্স হ্যাভ কাম ডাউন। আরও কাজ করতে হবে। দিদি বলে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বলে দিয়েছে, আমাদেরকে আরও কাজ করতে হবে। আমরা কি করে উন্নয়ন করব, আরও উন্নয়ন করতে হবে। এখানেই একটা এই 12 সিট নিয়ে আমরা 90 সিট চলে গেছি অ্যাসেম্বলি। এটা কি একটা কমেডি সার্কাস হচ্ছে এখানে? এটা হবে না। আমাদের দায়িত্ব বেড়ে গেছে, আরও কাজ করতে হবে। এখানেই প্রশ্ন, এই যে কাজের কথা বলছেন, উন্নয়নের কথা বলছেন, সেভাবে দেখতে গেলে 11 বছরে কিন্তু কোনো শিল্পও আসেনি। এই যে মানুষ উন্নয়নের কথা বলছে, মানে কোনো শিল্প নেই, সেভাবে মানুষের কিন্তু যে বেকারত্বের জায়গাটা ছিল সেটা কিন্তু কমেনি, উল্টে বেড়েছে। হ্যাঁ, উন্নয়ন বলতে এটা হতে পারে যে আমরা হয়তো বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প পেয়েছে, কিছুটা সুবিধা পেয়েছে, এবং সেটা 500 থেকে 1000ও হয়েছে। অবশ্যই কন্যাশ্রী আছে, মানে একাধিক সরকারি প্রকল্পের একটা সুবিধা বাংলার মানুষ পেয়েছে। কিন্তু নিজে স্বাবলম্বী হওয়া বা নিজে সেই রোজগার করে নিজে দাঁড়ানো বা শিক্ষার জায়গাটাও আমরা দেখেছি অনেকটা পরিকাঠামো খারাপই হয়েছে। তাহলে উন্নয়নের যে কথাটা আপনি বিষয়টা তুলছেন, 11 বছরে কি সত্যি সেইভাবে উন্নয়ন হয়েছে? মানে কোন জায়গাটাকে আপনি উন্নয়ন বলে মেনশন করবেন? আপনি বলছেন কিছু হয়েছে, একটু হয়েছে। আমরা বলছি না, আমরা কিছু বলবো না, একটু বলবো না। আমাদেরকে মানুষ বলবে, লোকজন বলবে, জনগণ বলবে কি আমরা কি করেছি। আপনার বললে কিচ্ছু হবে না দিদি, আপনি বলুন না কিচ্ছু, একটু, সামহাও, ওয়্যারঅ্যাজ। আমরা বলবো না, আমরা কিচ্ছু বলবো না। আমরা কি দিয়েছি? আমরা লক্ষ্মী ভাণ্ডার কত দিয়েছি, আমি তপশ্রী কত দিয়েছি, শুভশ্রী কত দিয়েছি, স্টুডেন্ট লোন কত দিয়েছি, ক্রেডিট কার্ড, আমরা কিচ্ছু বলবো না। মানুষ ভোট দিয়েছে, কি করে ভোট দিয়েছে, আমাদেরকে ভালোবাসে কি না, ওটা প্রমাণ হয়ে গেছে। আপনি এই জিনিসটা বিজেপি হেডকোয়ার্টারে গিয়ে কেন জিজ্ঞেস করেন না? আপনারা দালালি এরকম কেন করেন? আমি বুঝতে চাইছি। অনেক চ্যানেলকে দেখেছি আমি, আপনাকে কিন্তু পার্সোনাল বলছি না, সবাইকে বলছি, এই দালালি করে কিছু হবে না, মানুষ আপনাকে দেখবে না। বিজেপিকে বলছি, মানুষ বিজেপিকে দেখবে না। আপনার তো চ্যানেল বড় হয়ে গেছে এখন, আপনারা অনেক ভাইরাল হচ্ছেন, অনেক ফেমাস হয়ে যাচ্ছেন, কিন্তু বিজেপিকে কেউ দেখতে চাইছে না এই ধরনের কথা নিয়ে। তৃণমূল কংগ্রেস কি করেছে, মানুষ জবাব দিয়েছে, তৃণমূল কংগ্রেস এই করেছে, অমুক তমুক সব করেছে। আমাকে বলতে হবে না, এই পার্টি অফিসে বসে আমি কিচ্ছু বলবো না আমরা কি উন্নয়ন করেছি। ওটা আমাদের দায়িত্ব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নিয়ে বলে দিয়েছে এটা আমাদের দায়িত্ব আছে, দ্যাট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। আপনি জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে কেন হেরেছে উনি, কেন, কোথায় গেছেন দিলীপ ঘোষ?
এরা এখন লড়াই করছে, নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করছে, নিজের এক্সিস্টেন্স আছে কি না বাংলায় নিয়ে ওটা লড়াই করছে। আর আমি তো এক্ষুনি প্রমাণ চাইছি, তোরা 10 বছরে কি করেছিস আমাকে এসে বল। আমি বসে আছি, তোর টাইম, তোর ডেট, তোর জায়গা, তোর ভেন্যু, আমাকে ডাক, আমি আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে না, উনি অনেক বড়, পারবে না ওরা। এখন তৌসিফ রহমান নিয়ে কাজ কর, আমাকে ডাক, আমি আসছি। আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি, লেটস টক, তথ্য নিয়ে, প্রমাণ নিয়ে কল, আমরা আসবো। ছেড়ে দিন, কে হয়েছে লোকসভাতে, ছেড়ে দিন। কিন্তু আমরা নির্বাচনের আগে দেখেছি শুভেন্দু অধিকারীও কিন্তু ডেট বলে বলে তথ্য দিয়ে তিনিও প্রচার করেছেন। একলা তথ্য দিতে হবে না, আমাকে ডাকো না। আমি শুভেন্দু দাকে বলছি, আমাকে ডাকেন। শুভেন্দু তো বড় লিডার বাংলায়, ঠিক আছে, আমি একটা ছোট লিডার, তো হ্যাঁ, আমি তো কর্মী, ঠিক আছে, আমাকে ডাকুন। তোমার ডেট, তোমার ভেন্যু, তোমার জায়গা, যেখানে বলবে আমি আসব, তথ্য নিয়ে, প্রমাণ নিয়ে আসব। আমরা 2011 থেকে কি করেছি, আমরা মানুষকে কি দিয়েছি, মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছে কি না দিয়েছে, সব প্রমাণ আমি উইদিন হাফ অ্যান আওয়ার আমি করে দেব। আর ওদেরকে কিন্তু আমি 2 ঘন্টা দেব, টাইম লাগবে ওদেরকে। অনেক ঝুট বলেছে তো, অনেক টাইম লাগবে। এই মিথ্যে কথা, এই ব্লা 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 নিয়ে তারা চান এরকম করবে, আমি ওদেরকে টাইম দেব। আমরা টাইম চাই না। কেন? আমি দেখেছি আমরা কি করেছি, এই চোখ থেকেই দেখেছি। আর আমি ওদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাইছি, তোরা আস। আমি এখনো চ্যালেঞ্জ করতে চাইছি, লোকসভা শেষ, ইলেকশন শেষ, অসুবিধা নেই। চ্যালেঞ্জটা কি বিজেপিকে না শুধু শুভেন্দু অধিকারী? পুরো বিজেপিকে। শুভেন্দু অধিকারীকে, উনিও তো কর্মী। উনি বলুন, দিলীপ ঘোষ যদি আসবেন, অগ্নিমিত্রা পোল আমার সঙ্গে অনেক ডিবেট করেছেন, আমি ওনাকে বলতে চাইছি যে ইফ ইউ ওয়ান্ট টু কাম, ইউ কাম। যদি দিলীপ দা আসতে চান, দিলীপ দা আসবেন, শুভেন্দু আসতে চায়, শুভেন্দু আসবে। যে উনি লিডার, আমি লিডার বেশি আমি নামও জানি না ওদের, তো নাম যদি আপনি একটা মানুষকে, লোকজনকে জিজ্ঞেস করবেন 5টা মেম্বার অফ পার্লামেন্ট বলুন তো বিজেপি থেকে, কে বলতে পারবে না? বাংলায় কেউ বলতে পারবে না, এটাও আমার চ্যালেঞ্জ, বলতে পারবে না। 18 সিট নিয়ে 10 বছরে কি করেছে, প্রমাণ দাও। 77টা এমএলএ, কার? বিজেপির 77 এমএলএ। কি করেছে এটা নিয়ে, কি দিয়েছে? মোদিকে বলেছে কি আপনি, বাবা, ও তো পাপা বলে মোদিকে, পাপা আপনি এটা আমাদের টাকা যে আটকে দিয়েছেন বাংলায় মানুষে, আমরা তো ওখানেই কাজ করছি, কিন্তু টাকা একটু ছেড়ে দেন, বলেছে না। কে দিয়েছে? দিদি করেছে সব। আর দিদি কিন্তু ফেভার করছে না, কিন্তু এটা আমাদের দায়িত্ব। আর আমরা এখানেই শেষ করতে হবে আমাদেরকে, কে যদি তোদের কাছে যদি প্রমাণ, তথ্য, তোরা কি করেছিস উত্তরপ্রদেশ নিয়ে, বম্বে, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, বা বেঙ্গল, ওড়িশা, ত্রিপুরা, আসাম, বা সাউথ ইন্ডিয়া, বা নর্থ ইন্ডিয়া, বা ইস্ট ইন্ডিয়া, তোদের কাছে কি কাজ আছে ওটাকে নিয়ে আমার কাছে আস, আমরা একসঙ্গে বসবো। আর যদি আমি হেরে যাব, মাথা নিচু করে ক্ষমা করে এসে যাব আমি। আর কি করব আমি? কিন্তু আস না বাবা, আমি তো চ্যালেঞ্জ করতে চাইছি, আমি তো চ্যালেঞ্জ এক্ষুনি ক্যামেরাতে করতে চাইছি। আসো না। আসবে না জীবনে দিদি, এরা আসবে না। কেন আসবে না? এদের কাছে আছে পাকিস্তান, এদের কাছে আছে আফগানিস্তান, এদের কাছে আছে সিএ, এনআরসি, মুসলিম, রাম মন্দির, অযোধ্যা মানুষকে আমি মাথা নিচু করে আমি প্রণাম জানাই, মাথা নিচু করে আমি প্রণাম জানাই। আপনারা ধর্মকে সেকেন্ড পজিশনে রাখে আপনি হিউম্যানিটিকে ভোট দিয়েছেন। হয়েছে তো, আমি মিথ্যে কথা বলছি না তো। এটাকে আপনি স্বীকার করতে হবে, অস্বীকার করতে পারবেন না। এদের কাছে আর কিচ্ছু নেই। राम का श्राप लगा इन लोग को, इनको राम का श्राप लगा। जिस राम के नाम पे लोग वोट मांग रहे थे, इनका श्राप लगा, इनका बदुआ लगा, लोगों का हाय लगा। এটাই আমি বলতে চাইছি, আর কিছু না। আরেকটা বিষয় যাবো, এই যে কেন্দ্রের বঞ্চনা আমরা নির্বাচনের আগে বহুবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুনেছি এবং দেখেওছি। 100 দিনের টাকা আটকে রেখেছে, বিভিন্ন প্রকল্পের টাকা, এবং আবাস যোজনার যে টাকা সেটাও বন্ধ করে দিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে জুলাই থেকে আবাস যোজনার টাকা যদি কেন্দ্র নাও দেয়, আমরা দেব, মানে রাজ্য সরকার রাজ্যবাসীকে দেবে। মুখ্যমন্ত্রী নিজে তিনি বলেছেন, এই আশ্বাস দিয়েছেন, কেন্দ্র আটকে দিক, আমরা দেব। কি বলবে? দেখুন, আমরা কত সিট জিতেছি? 29, ওরা জিতেছে 12।
কিন্তু আমরা যে উন্নয়ন দেব, আমরা যে প্রকল্প নিয়ে কাজ করব, পুরো 42 সিট নিয়ে কাজ করব। যে বিজেপিকে ভোট দিয়েছে ওরাও আমাদের, যে লেফটেন্টকে একটু কিছু যে ভোট দিয়েছে 2% 3%, ওরাও আমাদের। কংগ্রেসকে দিয়েছে ওরাও আমাদের। জুলাই বলছেন তো, আপনি জুলাই ফার্স্ট উইকে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন তৃণমূল পার্টি কী করতে চাইছে আর আমাদের এক বছরের এজেন্ডা কী। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছে, ডিসেম্বরে ফার্স্ট লোন আপনি পেয়ে যাবেন, ফার্স্ট ইনস্টলমেন্ট আপনি পেয়ে যাবেন। আমরা মোদি ভরসায় বসে আছি না, বাংলায় কি করে চালাতে হবে আমরা ওটা জানি, আমরা ওটা দেখিয়ে দিয়েছি, আবার দেখিয়ে দেব। আমরা ভিক্ষা চাইছি না, আমাদের কেন্দ্রে যে টাকা আছে আমরা ওটা চাইছি। আর যদি ওরা দেবে না, আমরা আর কিচ্ছু বলবো না। অনেক প্রোটেস্ট করেছি, অনেক ধর্না করেছি, দিল্লি গিয়েছি, দিল্লিতে আমাদেরকে অনেক মেরেছে। অভিষেক, আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছে, আমরা সব দেখেছি। কিন্তু এই জবাব মানুষ দিয়ে দিয়েছে আমাদেরকে, আশীর্বাদ দিয়েছে, ভোট দিয়েছে, অনেক প্রেম দিয়েছে, আর আমরা কিছু চাইছি না। একদম শেষ প্রশ্ন করব, আপনি একটু আগেই বললেন যে সবাইকে নিয়ে আমরা কাজ করব, 29টা সিট নয় 42টা নিয়ে কাজ করব, এবং সেখানে যারা বিজেপির কর্মী বা বিজেপির লোক তারাও আমাদের, সিপিএমও আমাদের, কংগ্রেসও আমাদের। বিষয়টা হচ্ছে যদি এতটাই আপনারা গ্রহণ করে থাকেন তাহলে এত পোস্টপোল ভায়োলেন্স কেন? জায়গায় জায়গায় সিপিএমের পার্টি অফিস ভাঙা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, মারপিট, এবং বিজেপির কর্মীরা বিভিন্ন গ্রাম থেকে এসে যেখানে বিজেপির নির্বাচনী কার্যালয় বা অফিস সেখানে শেল্টার নিতে হচ্ছে, হোটেলে লুকোতে হচ্ছে। এই পরিস্থিতি কেন? এই পোস্টপোল ভায়োলেন্সের মাস্টার প্ল্যান, মাস্টার মাইন্ড কে ছিল বলুন তো? লেফট ফ্রন্ট। এই রাস্তা, এই যে আইডিওলজি ছিল পোস্ট ভায়োলেন্স নিয়ে, আমরা ছোটোবেলা থেকে আমরা দেখেছি। আমার বয়স অনেক কম, কিন্তু আমি যে দেখেছি এটা মাস্টার মাইন্ড, এটা ক্যাপ্টেন আলিমুদ্দিন স্ট্রিট ছিল। 30 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট থেকে এটা বের হয়েছে, আর এটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। হবে কেন? যদি এটা তো ঠিক না। মানে যদি সিপিএম কিছু খারাপ করেও থাকে সেটা কি উত্তরাধিকার সূত্রে বহন করে নিয়ে যেতে হয়? আমি কি বলতে চাইছি, আপনি আপনার প্রশ্ন ডাইরেক্ট অ্যাটাক কিন্তু তৃণমূল কংগ্রেসে, ঠিক আছে? আমি আপনাকে একটা হিস্ট্রি দিতে চাইছি। আপনি এই নিয়ে সলিম কাছে যান, এটাই নিয়ে বিমানদাকে জিজ্ঞেস করুন, এটাকে নিয়ে রবীন্দাকে জিজ্ঞেস করুন, সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন কি তৌসিফ রহমান আপনার পাড়াই ছেলে, কিন্তু সবাই জানে আমাকে, ঠিক আছে? এটা বলেছে, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? ওরা অস্বীকার করতে পারবেন না। আপনি আজকে যে তৃণমূল কংগ্রেসের যে পোস্ট ভায়োলেন্স যে আপনি দাবি করছেন হয়েছে, ঠিক আছে, এটাকে আপনি 90% আর ইনক্রিজ করে আপনি পাস্টে চলে যান, আপনি দেখবেন ওরা কি করেছে এখানে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছে, আমরা পলিটিক্যাল ভায়োলেন্স ইন্ডোর্স করি না, এটা আমরা করতে চাইছি না। কিন্তু যারা এটাকে নিয়ে একটা প্রপাগান্ডা করতে চাইছে, একটা ক্রিয়েট করতে চাইছে, একটা উস্কানি ধমকি দিতে চাইছে, এদেরকে আমরা দেখে নেব। এটা ভালো নেই, কিন্তু এটা সত্যি কথা। পোস্টপল ভায়োলেন্স কেন হবে? কিন্তু গাঁও গ্রামের যে স্থানীয় নিবাসী যে পার্সোনাল একটা এজেন্ডা, একটা পার্সোনাল গ্রজ থাকে, এটাকে নিয়ে আমরা কি করব আপনি বলুন তো? সকাল সকাল যদি একটা বাঁশ নিয়ে, যদি একটা ডান্ডা নিয়ে বের হয়ে যাবে, আজকে আমি অমুক তমুককে মারবো, এটা আমরা কি করে বন্ধ করব? এখানে লোকাল পুলিশই কিছু করতে পারবে না। ওদের একটা পার্সোনাল লড়াই, কিন্তু পলিটিক্যাল লড়াই নেই, কিন্তু পার্সোনাল লড়াই। যাই হোক, এটাকে বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেস অনেক কাজ করছে এটাকে নিয়ে। পলিটিক্যাল ভায়োলেন্স আমরা ইন্ডোর্স করি না, জীবনে করব না, আর করতে দেব না। এত জয়, কি বলবেন বাংলার মানুষকে? কি বার্তা? আমি তো বলে দিচ্ছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আপনি দেখুন, আমাদের তো মতলব এরকম রেসপন্সিবিলিটি হয়ে গেছে কি আমাদেরকে 42 সিটে কাজ করতে হবে। দিস ইজ নট জাস্ট 29 সিট, দিস ইজ নট জাস্ট অ্যাবাউট 12 সিট যে বিজেপি জিতে গেছে। দিস ইজ অ্যাবাউট 42 সিট যে আমাকে কাজ করতে হবে। আমি বারবার বলছি, এত বড় বড় ভাষণ, এত বড় বড় টলডাক দিয়ে কিচ্ছু লাভ হবে না। মানুষের কাছে থাকতে হবে, কাজ করতে হবে। যদি আপনি এটা করবেন না, আপনি এখানে থাকতে পারবেন না। বাংলার মানুষের পলিটিক্যাল কনসিয়াস অনেক বেশি পুরো ভারতবর্ষে। যদি আপনি কম্পেয়ার করবেন, আমাদের বাংলাবাসী যে আছে এখানে স্থানীয় নিবাসী, এরা জানে পলিটিক্স কী, এরা জানে রাজনীতি কী। এদেরকে আমি নরেন্দ্র মোদি মতন আমি এখানে মিথ্যে কথা বলে যেতে পারবো না। উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু ডেলিভার। উন্নয়ন নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, উন্নতি নিয়ে কাজ করতে হবে, উস্কানি নিয়ে কাজ করতে হবে না, দেব না।
অসংখ্য ধন্যবাদ তৌসিফদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।